সিরাজগঞ্জের উল্লাপাড়া সলপ এলাকার ঐতিহ্যবাহী ঘোল ও মাঠার খ্যাতি রয়েছে দেশ জুড়ে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ক্রেতা এলেও রমজানের চাহিদা বাড়ে কয়েক গুণ। রমজানে ব্যাপক চাহিদা বেড়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলপের ঘোল ও মাঠার। প্রতিদিন ভোর রাত থেকেই দোকানগুলোতে ঘোল ও মাঠা কিনতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। আশপাশের জনপদেতে বটেই দূর দূরান্তেও ছড়িয়ে আছে সলপের ঘোলের নাম। 2-1 বছরের নয়, বরং 100 বছরের ঐতিহ্য নিয়ে চলে ঘোল মাঠা তৈরির কাজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের নতুন পর্বে। আজ আমি রিভিউ করব আমার নিজ জেলা সিরাজগঞ্জের সলপ স্টেশনের বিখ্যাত এবং 100 বছরের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার ঘোল নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি যখন সলপের ঘোল খাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি, তো তখন আমি এখানে আসছি ভ্যান খোঁজার জন্য, যেটা ব্যাটারি চালিত ভ্যান। তো এখানে আসার পরে আমার বহুদিনের পুরনো আমার বন্ধুর সাথে দেখা হয়েছে এবং আমরা একই সাথে আমরা স্কুল লেভেলে আমরা পড়ালেখা করেছি। তো এখন কর্মজীবনে কেউ হয়তো চাকরি করছে বা কেউ গ্রামে তার জীবিকা নির্বাহ করছে, বাট অনেকদিন পরে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে। তো বন্ধু, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। তুমি এখন কি করছো? এখন বর্তমানে ভ্যান গাড়ি চালাই। ভ্যান গাড়ি চালাচ্ছ না? তোমার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে, মেয়ে নেই? না, মেয়ে নাই। এক ছেলে না? ছেলের বয়স কত? ছেলের বয়স 10 বছর। তো যাই হোক বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট, আমরা সবাই জীবিকার তাগিদে বা আমরা এডিশনাল পজিশনে হোক বা জবের পজিশনে হোক, যেখানে যে অবস্থানে থাকি না কেন, আমরা আমাদের বন্ধুদের প্রতি খেয়াল রাখবো। সে যে অবস্থানে হোক না কেন, পজিশন এখানে ডাজন্ট ফ্যাক্ট। আমাদের সবার উচিত আমাদের বন্ধুদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করা, এবং আশা করি আপনারা সবাই সেটা করবেন। থ্যাংক ইউ বন্ধু। বন্ধুর সাথে কথা শেষ করে বন্ধুর ভ্যান গাড়ি নিয়ে আমি সলপ স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম, সলপ স্টেশনের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু ঘোল খাওয়ার জন্য। আমি যখন এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার প্রাণটা ভরে যাচ্ছিল, কারণ আমি সাধারণত প্রতি বছরে 2 বার আমার গ্রামে এসে থাকি। এই গ্রামের যে সৌন্দর্যটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা সাধারণত আমার খুব একটা উপভোগ করা হয় না, বা এটা সৌভাগ্যটা আমার হয় না বা সময় হয়ে ওঠে না। বাট আজকে আমি এটা উপভোগ করছি এবং যেটা আমার খুবই খুবই ভালো লাগছে। আমি ইতিমধ্যে সলপ স্টেশনে এসে পৌঁছেছি এবং সৌভাগ্যক্রমে আমি পৌঁছানোর সাথে সাথে এখানে একটি রেলগাড়ি এসেছে এবং যেটা স্টেশন অতিক্রম করছে। অপেক্ষার পালা শেষ। এখন আমি এই ঐতিহ্যবাহী ঘোলের সামনে দাঁড়িয়ে এবং আমার শুধু বলিতে ইচ্ছে করিতেছে, নিজ নয়ন মেলিয়া চাহিয়া দেখিলাম তাহারে। বন্ধুরা, আমি এখানে একজন ঘোলের কারিগরের সাথে কথা বলেছি, যিনি তার পূর্ব অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আচ্ছা ভাইয়া, এখানে যে মানে সলপের যে বিখ্যাত ঘোল, মানে এটা আসলে কত বছর আগে থেকে এখানে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে 100 বছর, মানে 100 বছর আগে থেকে। 100 বছর মানে 100 বছর পূর্তি হয়ে গেছে। এটা 102 বছর চলে আর কি। আচ্ছা, এখানে এই ঘোলটা বিখ্যাত কেন, মানে মানুষ কেন এখানে খেতে আসে? মানে এই জায়গায় যে ঘোলের যে কারুকলামটা, এটা বাংলার অন্য কোনো জায়গায় কারুকলামটা মানে তারা শিখে নাই, করতেও পারে না। আর এটা কি স্বাস্থ্যকর? মানে এখানে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। আমি নিজেও এখানে কাজ করছি 13 বছর। আচ্ছা। ও, আপনি ঘোলের কারিগর হিসেবে এখানে কাজ করছি 13 বছর। আমি বর্তমানে করি না, চোখের সমস্যা, তার বাদ দিচ্ছি। যিনি প্রথমে কাজ করে উনি এটা ইন্ডিয়া থেকে কাজটা শিখে আসছিল, বুঝছেন। তারপরে মানে তারা ওখান থেকে পথ চলা, আস্তে আস্তে ক্রমেই মনে করেন 10-15 বছরের বেশি আপনার এটা প্রসার হয়েছে, প্রসার হয়ে গেছে, ব্যবসা বেশি। এই হলো ব্যবসার পরিস্থিতি। আচ্ছা, এখানে এই ঘোলের প্রধান উপকরণ কি, মানে কি দিয়ে এটা সাধারণত বানানো হয়? এটার প্রধান উপকরণ হলো শুধু দুধ, চিনি আর হলো আপনার স্যাকারিন। আচ্ছা, এগুলাই হলো মূল উপকরণ, আর হলো পানি। এছাড়া দ্বিতীয় কোনো উপকরণ নেই। আচ্ছা, এখানে মানে স্যাকারিনটা যেটা, এটা কি মানে শরীরের জন্য? তো আমি জানি যে স্যাকারিনটা একটু ক্ষতিকর, বাট এখানে কিভাবে এটাকে মিক্সড করা হয় খুব স্বল্প পরিমাণে। এগুলা মনে করেন আপনার যারা খাদ্য অধিদপ্তরের কর্মসংস্থানে যারা লোকজন আছে, এটা তারাও এটা মানে অ্যালাউ করছে আর কি, যে এটা সীমিত আকারে একটু ব্যবহার করা যায়। এখানে কি খাদ্য অধিদপ্তরের লোকজন এসে তদারকি করে, মানে খাবারের কোয়ালিটি গুলো ঠিক আছে? এগুলা সবকিছু তারা মেনটেন করে, সবকিছু এখানে এসে মেনটেন করে। ওকে, অসংখ্য ধন্যবাদ।
এখানে দূর দূরান্ত হতে আগত ক্রেতাদের কাছে আমি তাদের রিভিউ জানতে চেয়েছিলাম এই ঘোল সম্পর্কে, এবং সেটা তারা আমার সাথে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? আমরা সিরাজগঞ্জ কান্দাবাদ তেলমেল থেকে। তো আপনার খাবার তো মনে হয় অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আপনি এখানে কি খেতে এসেছেন? চলমের গোল খেতে এসেছি। কেমন ঘোলটা কেমন? গোলটা সেই দারুণ লাগলো, স্বাদ লাগলো অনেক। আচ্ছা, অনেক মজার না? হ্যাঁ জি ভাই, আপনার রিভিউটা কেমন, মানে ঘোলটা কেমন? জি অনেক মজা। আপনার অনেক মজা। আপনি কি দিয়ে খাচ্ছেন ঘোলটা? তুমি যাচ্ছে মুরগি দিয়ে। মুড়ি? মুরগি। হ্যাঁ। ও আচ্ছা, তো মুরগি। জি ভাই, আপনি? আমি সেই সুদূর বরিশাল থেকে আসছি এই ঘোলটা খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি বরিশাল থেকে আসছেন? হ্যাঁ। আপনি কিভাবে শুনলেন এখানে ঘোলের কথা? এখানে আমার শ্বশুর বাড়ি, আমি এখানে বিয়ে ও আচ্ছা, শ্বশুর বাড়ির ঘোল খেতে এসেছেন, এই তো? আচ্ছা, আপনি কি মুরগি দিয়ে খাচ্ছেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, আপনি কোথা থেকে এসেছেন? বেতিল থেকে। আচ্ছা, এখানে এসেছেন কি খেতে এসেছেন? অ্যাকচুয়ালি এখানে আসছিল মাঠার গোলটা খেতে। এখানে গোল আর মাঠাটা খুব বিখ্যাত। আচ্ছা আচ্ছা, আপনি কি এখন কি খাচ্ছেন? এখন গোল খাচ্ছি। এটা কেমন আপনার? হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং না? এবং টেস্টটা অনেক মজার না? হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি উহার এত কাছে আসিয়া উহার স্বাদের এত প্রশংসা শুনিয়া আমি কি বসিয়া রহিব? না, আমি বসিয়া রহিব না। আমি উহাকে পান করিয়া উহার স্বাদের গভীর সমুদ্রে আমি হারাইয়া যাইব। Amazing taste. বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আগামীতে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।